স্বামীর সাথে যখন ঝামেলা চলছিল তখন অনেকে বলেছিল স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও, এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকরি আছে। আমিও তাই ভেবেছিলাম, তাই যে আমি চাকরি করি, সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। যত ভালোই জব থাকুক না কেন, দ্বিতীয়বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে বা বিয়ে করবে, সে আপনাকে করুণা করবে, না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায় মুক্তির জন্য। ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে বলল, ভাই বিয়ের 3-4 মাস ভালো গেলেও এখন প্রতিনিয়ত খোঁটা দেয়। আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো? আমি খারাপ, নষ্ট, বদমেজাজি ইত্যাদি। কিন্তু এখন এসব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুজে। আগের যে ফ্রিডম ছিল এখন তা নাই। মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারি না। সবসময় নিজেকে ছোট মনে হয়। দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারণ না হয়। স্বামী স্ত্রী সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন। তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেবেন না। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই বেঁচে যাব। বাঁচবেন ঠিকই, কিন্তু একা হয়ে যাওয়া যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে। সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুণা আপনার জীবন তখন আরও অতিষ্ঠ হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মতো ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না। পরামর্শ একটাই, স্বামী স্ত্রী সম্পর্কের ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন। আর আপনি শিক্ষিত ব্যবসায়ী নারী, নিজের আত্মহংগের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাইরে চলাচল করবেন এমন মানসিকতার পরিবর্তন করুন। কারণ আপনি এই সব যে সিদ্ধান্ত নেবেন, এক সময় দেখা যাচ্ছে আপনি বিয়ে করলেন, আপনি সংসার করছেন, কিন্তু আপনার যদি বাচ্চা থাকে তাহলে তার কি হবে একবারও কি কখনো ভেবে দেখেছেন? সে কিভাবে থাকবে? সে হয়তোবা আপনার কাছে থাকবে, আপনার এই স্বামী যে তাকে মেনে নেবে সেটাও তো নয়। সেই বাচ্চাটার কি হবে একবার ভেবে দেখেছেন? আপনি যদি একান্তই একা থাকতে চান তাহলে হয়তোবা আপনার সিদ্ধান্তটা কিছুটা সঠিক হতে পারে, কিন্তু আপনি যদি বিয়ে করেন তাহলে সেই বাচ্চাটার কি হবে একবার ভেবে দেখুন। আপনাদের দুইজনের কারণে যদি আপনার এই অবুঝ বাচ্চাটার কিছু হয় তখন কি হবে একবারও ভেবেছেন? তার ভবিষ্যতের কি হবে? সে কিভাবে বড় হবে? তার মনে যে একটা কষ্ট থেকে যাবে সেটা কি কখনো ভেবে দেখেছেন? তাই সময় থাকতে ভেবে দেখুন, চিন্তা করুন, সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেবেন। হুট করে যে আপনি চাকরি করছেন, আপনি ব্যবসায়ী, আপনার কোনো কিছুর অভাব নেই, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। সব কিছু চিন্তা ভাবনা করেই তারপরে এমন ডিসিশন নেবেন। মনে রাখবেন, আপনি নারী আর সে পুরুষ। আল্লাহ পুরুষদেরকে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন, আপনাকে না। তাই ভেবে চিন্তে কাজ করুন। নিজের ভবিষ্যৎ এবং নিজের বাচ্চার ভবিষ্যৎকে সুন্দর করে তুলুন, নিজের জীবনটাকে সুন্দর করে তুলুন। আশা করি ভালো লেগেছে।